নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থেকো। এক সময়ের কথা, দূর আরব দেশের এক ধনী, দয়ালু ও সুশিক্ষিত যুবক ছিল। নাম আমির আল রশিদ। অঢেল টাকা, ব্যবসা, মানসম্মান সবই ছিল তার। তবু জীবনে একটা বড় অভাব রয়ে গেছে, একজন সত্যিকারের জীবনসঙ্গী। তার আশেপাশের মেয়েরা তাকে ভালোবাসত না, বরং তার টাকা, গাড়ি আর ক্ষমতা দেখে কাছে আসতো। আমির বুঝতে পারলেন, এই দুনিয়ায় যাকে বিয়ে করবেন তাকে আগে মানুষের মতো চিনতে হবে, তার সম্পত্তি নয়। একদিন হঠাৎ মাথায় এক ভাবনা এলো, ভিক্ষুক সেজে বের হওয়া যাক, তাহলে বোঝা যাবে কে মানুষকে মানুষ হিসেবে দেখে আর কে দেখে সম্পদ হিসাবে। সেই থেকেই শুরু। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে তিনি সন্ধ্যের দিকে এসে বসতেন এক ছোট ব্রেড চপের দোকানের সামনে। দোকানটি চালাতো এক গরিব কিন্তু অত্যন্ত সুন্দরী ও শিক্ষিত মেয়ে, নাম মিসবাহ। মিসবার বাবা আগে মারা গেছেন, মা অসুস্থ, ঠাকুমাও বয়স্ক। তার নিজের উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছিল না। সেই কারণে বাধ্য হয়ে ছোট্ট এই দোকান চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন সন্ধ্যায় ভিক্ষুককে দেখলে মিসবাহ হাসি মুখে বলতো, শুনুন, দুটো ব্রেড চপ নিন, গরম গরম খান। ভিক্ষুক আমির এক মুহূর্ত তাকিয়ে থাকতেন মেয়েটির দিকে। তার চোখে কোনো অহংকার নেই, কোনো লোভ নেই, শুধু মমতা। সে চপ খেয়ে চুপচাপ বসে থাকতেন দোকানের পাশে, যতক্ষণ না মিসবাহ দোকান গুটিয়ে বাড়ি চলে যেত। মেয়েটি চলে গেলে দূরে দাঁড়ানো তার দামি গাড়িটি এগিয়ে আসতো, আর তিনি সেখান থেকে নিজের অট্টালিকায় ফিরে যেতেন। একদিন তার ড্রাইভার বলেই ফেলল, স্যার, আপনি মেয়েটি দোকানে থাকা পর্যন্ত ভিক্ষুক হয়ে বসে থাকেন, আর সে চলে গেলে গাড়িতে উঠে আসেন, ব্যাপারটা কি? আমির ম্লান হেসে বলল, মেয়েটিকে আমার ভালো লাগে, তার দয়া, তার মানবিকতা। সে যতই গরিব হোক, তার মন সোনার মতো। আমি চাই না রাতে কেউ তার দিকে কুনজর দিক, তাই পাহারা দিই। ড্রাইভার বিস্মিত, তাহলে স্যার তাকে নিজের কথা বলুন না। আমির বললেন, হ্যাঁ, কালই বলবো। পরদিন ভিক্ষুক আমির দোকানে বসেছিল। মেয়েটি আগের মতোই দুটো চপ হাতে এনে বলল, শুনুন, এই নিন। আমির বলল, মিসবাহ, তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক তখনই মিসবার ফোন বেজে উঠল। ঠাকুমার ফোন। ফোনে ঠাকুমা বলে উঠল, ওই মিসবাহ, আমি তো মরেই যাচ্ছি, কবে আমার হবু নাত জামাইকে নিয়ে আসবি? মিসবাহ বলল, ঠাকুমা, তুমি এসব কি বলো? আমি আজই তাকে তোমার কাছে নিয়ে আসব। সে এখনই আসছে আমার সঙ্গে দেখা করতে। ভিক্ষুক সব শুনে নিঃশব্দ হয়ে গেল। মেয়েটি তো আগে থেকেই কাউকে ভালোবাসে, তাহলে সে কিছুতেই নিজের কথা বলতে পারবে না। হঠাৎ মিসবার প্রেমিক এসে হাজির হলো, কিন্তু একা নয়, একটি ধনী মেয়ের হাত ধরে। মিসবাহ অবাক। মিসবাহ তাকে বলল, আজ তো তোমার আমার বাড়ি যাবার কথা, ঠাকুমা তোমার জন্য অপেক্ষা করছে। ছেলেটি হেসে বলল, আমি আর তোমার ঠাকুমার সাথে দেখা করতে পারবো না, আর তোমাকে তো আমি বিয়ে করতেই পারবো না। মিসবাহ হতবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, কেন? আমাদের এত বছরের সম্পর্ক। ছেলেটি উত্তর দিল, তুমি গরিব, আর এই যে আমার সাথে যে মেয়েটিকে দেখছো, এ বড় লোকের মেয়ে, আমি ওকেই বিয়ে করব। ছেলেটি মিসবাহকে সবার সামনে অপমান করে সেখান থেকে চলে গেল। মিসবাহ ভেঙে পড়ল, বসে বসে কাঁদছে। এখন আমি ঠাকুমাকে কি বলবো? তিনি তো শুনেই মারা যাবেন। সবই শুনছিল ভিক্ষুক আমির। তার বুকটা হাহাকার করে উঠল। আমির এগিয়ে এসে বলল, এই মেয়ে, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? মিসবাহ সব ঘটনাই তাকে বলে দিল।
অবশেষে অতিরিক্ত আবেগের বশে মিসবা বলেই ফেলল, তুমি কি আজ আমার বয়ফ্রেন্ড হয়ে আমার ঠাকুমার সঙ্গে দেখা করবে? আমির তো সেটাই চেয়েছিল। মনে মনে আনন্দে ভরে উঠলেও বাইরে শান্ত। ঠিক আছে, কিন্তু আমার তো ভালো জামা কাপড় নেই। মিসবা দ্রুত তাকে বাজারে নিয়ে গেল। নতুন জামা, জুতো সব কিনে দিল। আমির স্নান করে দাড়ি কেটে পরিষ্কার হয়ে এলে মিসবার চোখ তাকিয়ে রইল ভিক্ষুকের দিকে। কোনো ভিক্ষুক এত সুন্দর হতে পারে? এ তো রাজসিক। সে নিজেও হতবাক হয়ে গেল। সেদিন তারা দুজনে মিলে ঠাকুমার কাছে গেল। ঠাকুমা বয়স্ক, হাঁটতে পারে না, চোখেও কম দেখে। তবু আমিরের শিষ্টাচার, সম্মান, নম্রতা দেখে তিনি খুব খুশি হলেন। এই ছেলে তো খুব ভালো মিসবা, এই যদি তোমার পছন্দ তাহলে আমি রাজি। এভাবে একদিন দুজনের প্রেম ধীরে ধীরে সত্যি সম্পর্ক হয়ে উঠল। মিসবা পরে জানতে পারল এ ছেলে শুধু ভিক্ষুক নয়, ভীষণ শিক্ষিত, ভীষণ ভদ্র। কিছুদিনের মধ্যেই দুজন বিয়ে করল। ঠাকুমা তো আনন্দে আত্মহারা। বিয়ের পর আমির বলল, চলো আজ তোমাকে কোথাও নিয়ে যাই। মিসবা ভাবল হয়তো কোনো ফ্ল্যাটে অথবা ছোট্ট বাসা। কিন্তু গাড়ি প্রবেশ করল এক বিশাল প্রাসাদের ভেতর। দরজা খুলে শত শত কর্মচারী, ম্যানেজার, সিকিউরিটি সবাই হাত জোড় করে বলল, ওয়েলকাম ম্যাডাম, শুভাগমন আমাদের মালকিন। মিসবা হতভম্ব। আমির বলল, আমি ভিক্ষুক নই মিসবা, আমি এই সাম্রাজ্যের মালিক, আর এখন তুমি এর রানী। আমি ভিক্ষুক সেজেছিলাম শুধু বুঝতে, কেউ কি আমাকে মানুষ হিসাবে ভালোবাসতে পারে? মিসবার চোখে পানি। সে বলল, তুমি যদি ভিক্ষুকই থাকতে তবুও আমি তোমাকে ভালোবাসতাম। এদিকে মিসবার আগের প্রেমিকও আমিরের কোম্পানিতেই চাকরি করত। সে জানত না তার নতুন মালকিন তারই ফেলে যাওয়া প্রেম। একদিন মিটিং রুমে যখন সে প্রবেশ করলো, তখন দেখে প্রধান চেয়ারে বসে আছে মিসবা, তার পাশে দাঁড়িয়ে আছে তার স্বামী আমির। ছেলেটির হাঁটু কাঁপতে লাগলো। সে বুঝতে পারল যাকে সে গরিব বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আজ সেই তার মালকিন। মিসবা শান্ত গলায় বলল, গরিবই কোনো অভিশাপ নয়, অসম্মান করাটা অভিশাপ। ছেলেটির মাথা নিচু হয়ে রইল, আর মিসবা তার নতুন জীবনের পথে এগিয়ে গেল রাজরানীর মতো। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে, আর প্রেমের আসল রূপ দেখা যায় পরীক্ষার মুহূর্তে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সমর্থন করো। আর এমন শিক্ষামূলক ও বাস্তবধর্মী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।